বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন বলে শনিবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আজ ১১ আগস্ট রোববার প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। গত মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার প্রধান পদত্যাগের পর ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানও বাধ্য হন পদত্যাগ করতে। তারই স্থলাভিষিক্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ। উল্লেখ্য, সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের পথিতযশা সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেলের ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ডক্টর সুফিয়া আহমেদের ছেলে। ভাষা সৈনিক ও ২১ পদকপ্রাপ্ত ডক্টর সুফিয়া আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতির মা। ইশতিয়াক সুফিয়া দম্পতির ২ সন্তানের মধ্যে প্রথম সন্তান সৈয়দ রেফাত আহমেদ। দ্বিতীয় সন্তান ডাক্তার রায়না আহমেদ ইংল্যান্ডে বসবাস করেন বলে প্রধান বিচারপতির পারিবারিক সূত্রে জানা গেছে। নবনিযুক্ত প্রধান বিচারপতির পিতা ইশতিয়াক আহমেদ ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে। ২০০১ সালে তিনি দ্বিতীয়বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়াদাম কলেজ থেকে MA পাশ করার পর যুক্তরাষ্ট্রের টাফট ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পেশা জীবনে সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে স্থায়ী হন ২০০৫ সালে। এর আগে ১৯৮৪ সালে জেলা জজ আদালত, ১৯৮৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং ২০০২ সালে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। গ্লোবাল জুডিশিয়াল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট ব্রাজিলের প্রতিষ্ঠাতা সদস্যও তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আইনজীবী এবং বিচারক হিসেবে আমন্ত্রিত হয়ে বক্তৃতাও করেছেন তিনি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে হংকং এবং ওয়াশিংটন ডিসিতেও করেছেন দায়িত্ব পালন। ব্যক্তিগত ও কর্মসূত্রে অন্তত ২৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে নবনিযুক্ত এই প্রধান বিচারপতির। হাওলাদার শামীম, RTV।